আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এমজে টেক ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। সম্পূর্ণ ভিডিওর সাথে আমি জুয়েল। তো আজকে আপনাদেরকে দেখাবো একটা গ্রাফিক্স কার্ডের কীভাবে গ্রাফিক্স ড্রাইভার ইনস্টল করবেন। তো এখানে আমি যে প্রসেসটা দেখাবো সেই প্রসেসে আপনারা এ টু জেড দেখতে পারবেন কীভাবে আপনারা ইনস্টল করবেন একদম ক্লিনভাবে। এবং আমি এখানে দেখাবো ইন্টেলের একটা গ্রাফিক্স কার্ডের ড্রাইভার ইনস্টল করে আপনারা সেম প্রসেসে অন্যান্য যে গ্রাফিক্স কার্ডগুলো আছে এগুলোরও কিন্তু ড্রাইভার ইনস্টল করতে পারবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। তো প্রথমে আমরা এখান থেকে ডাউনলোড করব ডিডিইউ বা ডিসপ্লে ড্রাইভার আনইনস্টলার। তো এটা হচ্ছে একটা ফ্রি সফটওয়্যার। এই সফটওয়্যারের মাধ্যমে আমাদের কম্পিউটারে যে গ্রাফিক্সগুলো আছে সেগুলো ক্লিন করব, তারপর হচ্ছে ক্লিন করে একদম নতুনভাবে আমরা গ্রাফিক্স ড্রাইভার ইনস্টল করব। তো প্রথমে আমরা এটা ডাউনলোড করব। তো এখানে দেখতে পাচ্ছেন দুইটা ভার্সন আছে, একটা হচ্ছে ইউএসএ, একটা হচ্ছে ইউ। এটা হচ্ছে হয়তো ইউরোপ। তো যেহেতু আমি ইউএসের ল্যাঙ্গুয়েজটা বুঝি, তো সেক্ষেত্রে আমি এখানে ইউএসের ভার্সনটা ডাউনলোড করব। তো দেখতে পাচ্ছেন ডাউনলোড শুরু হয়ে গেছে। থ্যাঙ্কস ফর ডাউনলোডিং ডিসপ্লে ড্রাইভার আনইনস্টলার। এটা কিন্তু আমার অলরেডি ডাউনলোড করাই আছে, যে কারণে দেখা যাচ্ছে এটা ডাউনলোড আছে। তারপর আমি ওকেতে ক্লিক করে আবারও ডাউনলোড করে নিলাম। তারপর হচ্ছে আমরা ডাউনলোড করব গ্রাফিক্স ড্রাইভার। তো সেক্ষেত্রে এখানে আমি যে ওয়েবসাইটটা ওপেন করছি এটা হচ্ছে ইন্টেলের ওয়েবসাইট, যেখানে তাদের ড্রাইভার আপলোড করা আছে। এখান থেকে আমরা ডাউনলোড করব। আপনি যদি অন্যান্য কোম্পানির বা অন্যান্য ব্র্যান্ডের গ্রাফিক্স কার্ড ইউজ করে থাকেন তো সেক্ষেত্রে তাদের ওয়েবসাইটে যাবেন, যেমনটা এখানে দেখতে পাচ্ছেন। এখানে লিঙ্ক আছে, লিঙ্কটা ওপেন করে রাখছে। এখান থেকে আপনারা যারা এটার ইউজার তারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো যেহেতু আমি ইন্টেলের ইউজার, তো সেক্ষেত্রে এখান থেকে আমি ইন্টেলের গ্রাফিক্স ড্রাইভারটা ডাউনলোড করব। তারপর এখানে ক্লিক করব ডাউনলোডে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার যে একটা ডাউনলোডের পপআপ আসছে। এখান থেকে আমি লোকেশনটা সিলেক্ট করে তারপর হচ্ছে ডাউনলোড করব। তো এখানে লোকেশনটা সিলেক্ট করলাম ডাউনলোডস, তারপর হচ্ছে এখানে সেভের মধ্যে আমি ক্লিক করব, তারপর হচ্ছে স্টার্ট ডাউনলোড। তো এটাতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ডাউনলোড শুরু হয়ে গেছে। তো এখানে ডাউনলোড হওয়ার সময়টা এখানে আমি ফাস্ট ফরওয়ার্ড করে স্কিপ করব। তো প্রথমে এখানে আমি ডাউনলোড ফোল্ডারটা ওপেন করব, যেখানে হচ্ছে আমি ডিডিও ডাউনলোড করে রাখছি। তো এটা হচ্ছে একটা জিপ ফাইল। তো এখন এটা আমরা আনজিপ করব, এক্সট্রাক্ট। তো এক্সট্রাক্ট হয়ে যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন একটা ফোল্ডার এবং একটা হচ্ছে এখানে একটা ফাইল আছে। তো এখান থেকে আমরা ডাবল ক্লিক করব এটার মধ্যে। তো ডবল ক্লিক করার পর এখান থেকে আবারও কিন্তু এক্সট্রাক্ট করতে হবে। তো এখান থেকে আমরা এক্সট্রাক্টের মধ্যে ক্লিক করব। এক্সট্রাক্টের মধ্যে ক্লিক করার পর এখানে আমরা একটা ফোল্ডার পেয়েছি। এই ফোল্ডারের মধ্যে দেখতে পাচ্ছেন ডিসপ্লে ড্রাইভার আনইনস্টলার। তো এখন আমরা এটাই হচ্ছে ইনস্টল করব। তো এটার মধ্যে আমি ডবল ক্লিক করলাম। ডবল ক্লিক করে এখান থেকে আমি ইয়েসের মধ্যে ক্লিক করব। তো এখান থেকে কিছু ওয়ার্নিং দিতেছে, আপনারা এগুলো পড়ে নেবেন। আমি জাস্ট ইগনোর করতেছি। ওকেতে ক্লিক করলাম, তারপর ক্লোজ দিলাম। ওকে, আবার ওকে। তো এখান থেকে হচ্ছে আপনাকে টাইপ সিলেক্ট করতে হবে, আপনি কোন টাইপের ড্রাইভার ক্লিন করতে চান। তো সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন আছে, একটা হচ্ছে অডিও, একটা হচ্ছে জিপিইউ। তো যেহেতু আমরা এখানে গ্রাফিক্স কার্ডের ড্রাইভার ইনস্টল করব, তো সেক্ষেত্রে অবশ্যই গ্রাফিক্স কার্ডের যে ড্রাইভার আছে সেগুলো আমরা ক্লিন করব। তো সেখান থেকে আমি জিপিইউটা সিলেক্ট করলাম। তারপর দেখতে পাচ্ছেন অটোমেটিকলি হচ্ছে আমার গ্রাফিক্স কার্ডটা ডিটেক্ট করে নিচ্ছে। তারপর এখান থেকে আপনি চাইলে অন্যান্য যে ব্র্যান্ড আছে এনভিডিয়াটার হচ্ছে এএমডি, এখান থেকে আপনারা এগুলো সিলেক্ট করতে পারবেন। তো যেহেতু আমার ইন্টেল, তো সেক্ষেত্রে আমি ইন্টেলটাই সিলেক্ট করলাম। তো এখানে দেখেন তিনটে অপশন আছে। এটা হচ্ছে প্রথমে আছে ক্লিন অ্যান্ড রিস্টার, এটা হচ্ছে হাইলি রিকমেন্ডেড। তারপর হচ্ছে ক্লিন অ্যান্ড ডু নট রিস্টার্ট, তারপর হচ্ছে ক্লিন অ্যান্ড শাটডাউন। তো এখান থেকে আমরা প্রথমটা সিলেক্ট করব, এটা হচ্ছে হাইলি রিকমেন্ডেড। তো এটার মধ্যে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ট্রাইং টু ক্রিয়েট সিস্টেম রিস্টোর পয়েন্ট। তো এটা হচ্ছে একটা সিস্টেম রিস্টোর পয়েন্ট ক্রিয়েট করার চেষ্টা করতেছে। তারপর দেখেন আমার কিন্তু এখানে ড্রাইভার আনইনস্টল হওয়া শুরু হয়ে গেছে প্রসেস। তো এখন আমাকে অপেক্ষা করতে হবে এটা ফুল হওয়ার আগ পর্যন্ত। তো প্রসেসটা রানিং আছে। তো যখন আপনার এই প্রসেসটা রানিং হবে তো সেই অবস্থায় আপনার স্ক্রিনগুলো অন অফ হতে পারে। যেমনটা এখানে হচ্ছে আমার ডুয়েল মনিটর আছে, তো সেক্ষেত্রে একটা মনিটর কিন্তু অলরেডি অফ হয়ে গেছে, কারণ এটার যে ডিসপ্লে ড্রাইভার আছে এটা আনইনস্টল হয়ে গেছে। তারপর হচ্ছে আপনি যদি সিঙ্গেল মনিটর ইউজ করে থাকেন তো সেক্ষেত্রে আপনার কিন্তু মনিটরটা স্ক্রিন অন অফ হবে। তো সেক্ষেত্রে ভয়ের কিছু নাই, জাস্ট আপনাকে অপেক্ষা করতে হবে এটা সম্পন্ন হওয়ার জন্য। তো
তো এখন আমি ফাইল ম্যানেজারটা ওপেন করব, ওপেন করে যেখানে আমার গ্রাফিক্স ড্রাইভার ডাউনলোড করছিলাম সেটাতে আমি ডবল ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছেন দুইটা ড্রাইভার আছে। তো এখান থেকে আমার এটা হচ্ছে ওল্ড, এটা আমি ডিলিট করে দিলাম। এখান থেকে আমি যেটা লেটেস্ট ডাউনলোড করছি এটা এখন ইনস্টল করব। তো ডবল ক্লিক করব, ডবল ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এক্সট্রাক্টিং দেখাচ্ছে। তারপর হচ্ছে আমি এস এর মধ্যে ক্লিক করব, তারপর হচ্ছে বিগিন ইনস্টলেশন এটার মধ্যে আমি ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছেন আমার যে গ্রাফিক্স ড্রাইভার ইনস্টলার আছে সেটা ওপেন হয়েছে। ওপেন হওয়ার পর এখান থেকে আমি আই এগ্রিতে ক্লিক করব। আই এগ্রিতে ক্লিক করার পর আবার এখান থেকে আই এগ্রিতে ক্লিক করব। তারপর হচ্ছে যখন আমি স্টার্টের মধ্যে ক্লিক করব তখন হচ্ছে আমার ড্রাইভারটা ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে। তো এখানে আমি স্টার্টের মধ্যে ক্লিক করলাম। স্টার্টের মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কালেক্টিং ইনফরমেশন অ্যাবাউট ড্রাইভার্স। তারপর আপনাকে আর কোনো কিছু করতে হবে না, অটোমেটিকলি এটা ইনস্টল হবে। লাস্ট শুধু আপনাকে রিবুট করতে হবে, তো সেটা আমি দেখাবো। জাস্ট এখন আপনাকে ওয়েট করতে হবে। তো যে কোনো একটা ইনস্টল হবে তখন কিন্তু আপনার স্ক্রিন অন অফ হবে। তো সেক্ষেত্রে আপনার কোনো টেনশনের কারণে এটা হচ্ছে আপনার যখন ড্রাইভার ইনস্টল হচ্ছে সে কারণে এখানে স্ক্রিন অন অফ হবে। তো সেক্ষেত্রে আপনাকে ওয়েট করতে হবে জাস্ট, আর কোনো কিছু করতে হবে না। এই প্রসেস কমপ্লিট হওয়ার পর এখান থেকে আমরা রিবুট রিকমেন্ডেড এটার মধ্যে ক্লিক করব। এটার মধ্যে ক্লিক করার পর আমাদের পিসিটা রিস্টার্ট নেবে। পিসি রিবুট করার পর এখন আমি আমার ড্রাইভার চেক করব, দেখি কী অবস্থা। তো দেখতে পাচ্ছেন ইন্টেল আর্ক কন্ট্রোল, এখানে আমরা ওপেন করলাম। ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার কারেন্ট ড্রাইভার ডিভিশন দেখতে পাচ্ছেন কিন্তু আপডেটেড। যখন যদি আমি আবার চেক করি ইউ আর আপ টু ডেট, তার মানে হচ্ছে আমার এখানে একদম লেটেস্ট ড্রাইভারটা ইনস্টল করা আছে। তো আশা করি বুঝতে পারছেন। আজকের মতো এখানে বিদায় নেব। তো বিদায় নেওয়ার আগে একটি অনুরোধ, ভিডিওটা দেখে যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটাতে একটা লাইক দেবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।